গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। স্টেশনের বাথটব রেডি, গরম জল হয়ে গেল। হরে কৃষ্ণ। গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। দেখতে থাকুন আজকে সারাদিন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ। রাধে রাধে। কৃষ্ণ রাধে রাধে। আজকে শুক্রবারের দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা। রাধে রাধে। বাবু লেবু জল খাবি? দিদাকে বললি না আমি যাব? লেবু জল দিদাকে বলেছিস? না না, দুধ দুধ তো আসেনি, এসে পুরোনো দুধ আছে জানি না। জামা কাপড় শুকানোর পরেই গোছানোটাও কিন্তু একটা বিরাট কাজ। রোজ রোজ তো সম্ভব হয় না বলেই এই বাস্কেটগুলো করা, কিন্তু 2-3 দিন অন্তর না করলে পুরো ঢিপি হয়ে যায়। আর আমার তো প্রচণ্ড পরিমাণে এখন নাইটি বা যে কোনো ড্রেসের ঘরোয়া ড্রেসগুলো ছাড়তে হয়, কারণ এটা খেয়ে নিয়েছি, চলো গোপালকে ছোঁয়া যাবে না, এটা খেয়ে নিয়েছি, চলো এখন দুপুরের ভোগ রান্না করতে যাবো, এটা করছি বিকেলে, সন্ধ্যাবেলা তো এমনিই ছাড়তে হয়, আর বাসিটা তো ছাড়তে সবাইকেই হয়। তো আমাকে বাড়িতে সবার থেকে বেশি ড্রেস ছাড়তে হয়। এমনকি এমনও হয় যে আমি স্নান করার আগে হয়তো ভোগ বসাবো, ভোগটা বসিয়ে চানে যাব, এসে ভোগ নিবেদন করব, তখন একবার করে ছাড়তে হয়। তো এই করে প্রচুর আমার জামা কাপড় এমনিতে যাই না কেন, আমাদের একটু এই ঘামে ছেড়ে নেওয়া, ওই ঘামে এই কোনো ছোটো ফ্ল্যাটেও আমাদের ওইটুকু বারান্দায় শুধুমাত্র রোদের ভরসায় সেন্ট্রাল জেল মাঠের সামনের হাওয়াতেও শুকিয়ে যেত। মানে ভগবান কিছু ক্ষেত্রে আমার সঙ্গে সবসময়ই থাকতেন। রোদ পাই না, অথচ রোজ কী সুন্দর শুকিয়ে যেত। তবে হ্যাঁ, ওই যে হ্যাঙ্গারে করে শুকানো অভ্যাসটা ওই জন্যই করতে হয়েছে, সেটা ওইখানেও অভ্যাস রয়ে গেছে। তাতে কি হতো, ওইখানে হ্যাঙ্গারের সিস্টেমে না করলে ছোটো ফ্ল্যাটে তো শুকাতেও না অত জামা কাপড়। আর এবারে তো গোপাল তুলে একেবারে ড্রেসের সংখ্যাও প্রচুর, আমাকে মানে সবার থেকে বেশি ছাড়াছাড়ি আমায় করতে হয়। তো সেই গোছানোর কাজটা কোনো দিন আর কি এক এক টাইমে করি, আজকে একটু সকালেই করে নিচ্ছি। হলো 2:35 হয়ে গেল। গোপুর আজকে পরমান্নভোগ, আজকে তো পায়েসের দিন, শুক্রবার। দর্শন করে দিই। রাধে রাধে। হরে কৃষ্ণ। কে না বাবা? হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। আজকে ভুল করে আলু আর মাখন নিয়েছিলাম, বের করে নিতে চাল টাল ধোয়ার পর, তারপর দেখলাম না, দুধ তো সকালে এসে গেছে গোপালের, আজকে তো পরমান্নের দিন। বাবু আমি না গেলে তুই নামিস না কেন দিদার সাথে সাথে? এক্ষুনি নামছি না, ওই কম্পিউটারেই বসে আছিস, গেম খেলার
এই এক্সামের মাঝেও গেম গেম, কি বলবো, গেমের নেশাটা সেই ছোটো থেকে গেল না। অরিজিৎ সিংয়েরটাও একটা সামনে এলো দুদিন আগে, বলছে আপনারা কি অভয়াকে ভুলে গেলেন? না ঠিক আমারই মতো, এই খেতে বসলে আমি নিউজ দেখতাম, সে অভয়ার জন্য একটু বেশি, তো অভয়ার জন্য দেখা দেখি নি হচ্ছে না বলে আর দেশের খবর জানতেও ইচ্ছা করছে না। আজকে কি করছো আবার? দইটা গরম? কি মাছ রে ও? জানি না মা, কি মাছ করেছো মা? হ্যাঁ ভেটকি, ভেটকি ছিল। মা মাছ খাচ্ছে, কি ঘটনা। আমরা কাটাপোনা ঝোল, পটল আবার ফুলকপি, আর এটা কি সেই লইটা মাছ আলু দিয়ে নাকি? এটা লইটা মা? আর কেটে দেওয়ার দই বলা আজকে এসেছিল দুদিন পরে, তাকে দিয়ে আর কাটানো হয়নি। এই ঝোল ভাতই খেয়ে নিচ্ছি। আসো মা আসো, আজকে ওয়েদারটাও কি বাজে, যা হয়েছে গরম গরম ঝোল ভাতই যথেষ্ট। আমার মা আর একটা জিনিসও ঠিকঠাক খায়, সেটা হচ্ছে দইটা। আমাকে কত বলে খা খা, এর মতো জিনিস হয় না। তো খাওয়া, দুপুরবেলা শোয়া, এডিট করা, এইসব কাজগুলোর পরেই চলে আসে সন্ধ্যাবেলা। এই যে ধূপের ধোয়া ধুলো, এগুলো তো রোজ দেখানো হয় না, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরেই সন্ধ্যা দেওয়ার ক্লাস শুরু হয় অ্যাকচুয়ালি। আজকে একটু ক্যাপচার করলাম। গোপুসোনার 6:30 মধ্যে হয়ে গেল শুক্রবারের সন্ধে দেওয়া। সন্ধেবেলার দর্শন করিয়ে দিয়ে আমার গোপুসোনাকে রাধে রাধে। আজকে একটু গরম গরম লাগছে, আমার মাও বলছিল, বলে আমাদের গরম লাগছে, তোর লাগছে না। তো আজকে একটু গায়ে কম কিছু দিতে হয়েছে, মানে কম মানে কিছুই দিইনি, এটাই বলছি। ছেলেটা আজকেও কেন ঘুমিয়ে পড়লো, বললো একটু ন্যাপ নিয়ে নিই, 7:30টায় ডেকে দেবে, ভালো কথা। আসলে আমার ছেলেটা একটু বেশি আর্লি মর্নিংয়ে ওঠা অভ্যেস, তো মানে ওর কাছে 7টা 7:30 হয়ে যাওয়া মানে অনেক বেলা হয়ে যাওয়া। যাই হোক, ওই জন্য একটু ঘুমিয়ে টুমিয়ে যখন তখন নেয়, আমি আর কিছু বলি না। এখনকার অনেক ছেলেমেয়েরা এরকম হয়, আমাদের যখন তখন একটু ঘুম পেয়ে যায় তাদের। কিছু জানতেন না? জানতাম না, লিখে দিলে বিশ্বাস করবেন? ছি 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 ছি, আরে তোমার বাবা আর তোমার বোন অয়ন্তিকা যদি সবটা জানতে পারে কতটা দুঃখ পাবেন বলো তো। আরে এখানে মনে হয় পটিতে গেল, এখানেই তো বসেছিল। চা করতে নেমে আবার এক্সট্রা একটা কাজ মনে পড়লো। গতকালেরটা মেজে রাখা হয়নি, এয়ার ফ্রায়ারের খাওয়াগুলো যেগুলো হয় সঙ্গে সঙ্গে কিছু পরের দিনে মেজে নিই। এটা খুব কমই আমি হেল্পিং হ্যান্ড গৌরকে আর কি বাসন মাজার মেয়েটাকে দিই। কিছু কিছু জিনিস তো আর নিজে না করলে ওদেরকে দিতে ইচ্ছা করে না, আবার কোথায় কি জল ঢুকিয়ে দেবে তার জন্য। তো সেটা করতে করতেই চা খাওয়ার পর্ব চলছে আমার, যেমন রোজ চলে।
লাইট জ্বালাবো না এই আলোতেই খাও? এরপর একটু ওয়াশরুম থেকে এসেই চাটা খেয়ে নিই, ছটা চলে যাব আবার ক্যাপচার করতে রাত্রিবেলা। বাবা কত মেনে চলে। ডিম সিদ্ধ একটু তেল দেবো বাবু বললাম দিদাকে, তাও বলছে না। আমরা ওবেলা থেকে ডিম খাইনি না, কাল তো আবার শনিবার। হ্যাঁ তোমার ভেজেছি, তোমার আবার কোয়ারিস পূর্ণ করবো না, এই যে দেখে নাও তোমারটা। এই যে তাও আবার পাতিভাবে বলেছিস, কোনো খাটনিই তো নেই, কেন করবো না বাবা? চলো নিয়ে চলো তাহলে, এসছো যেগুলো নিয়ে চলো। আমারটাও নিচ্ছ? আমি ধন্য হয়ে গেলাম। কেন এরকম বলছো মা? আমি কি রোজ রোজ বয়ে ডয়ে আনি না এক একদিন? আনছি বল। ভাগ করে নিয়েছি। তারকা রুটি, একটা লঙ্কা দাওনি মা? কোথায় বাটিটা, কোথায় আমাদের লঙ্কার বাটিটা? লঙ্কার বাটিটাই তো দেখা যায়। খেতে বসে না উঠতে হলে খুব বিরক্ত, তাও তো শীতকাল পড়েনি। তরকা রুটির সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজটাই তো মাস্ট। পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নেবো না। আবার আজকে আমরা এত কি ভদ্রলোক হয়ে গেলাম, 10:30টায় খাচ্ছি। টিফিন হয়নি না, পাক্কা 10:30টায়। ওই জন্য কি তোমার বাবা এসেছে 10টার সময়, মুড়ি খেলো, ওই যে শুয়ে গেছে দেখ। ওনার খাবার থাও, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটে। যা যে লঙ্কার বাটি নিয়ে বসলাম। খাবি না লঙ্কা? একটা খা। তো আজকের মতো আমরা তড়কা রুটি, থোড়াসা ভাত। আমি একটু ডিমে তেল নেবো, নাহলে ভাতের সাথে, বেশ গরম ভাতের সাথে মাখবো, দারুণ লাগবে। তো আজকের মতো তড়কা রুটি ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে ডিনার টাইমে ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। আমার ছেলে তো হেসেই পারে না।